হ্যালো, আসসালামু আলাইকুম চাচা। চাচা ভালো আছো চাচা? চাচা গরম খবর হইলো ওই যে আমাদের উপদেষ্টা, সাবেক উপদেষ্টা তহিদ হোসেন আছে না, উনি একটা গরম কথা কইছে। তারপর আবার ওই ইয়ে আছে না, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আরে মানে ফাটাফাটি অবস্থা চাচা। ওই যে কিচেন ক্যাবিনেট নিয়ে, ওটা তোমার শেয়ার করতে হইব না? তার আগে একটা কথা বলি, ওই যে তুমি তুমি দুবাই থেকে আসার জন্য প্ল্যান করছিলে, আমি তো সবাইকে জানাই দিছি চাচা। এখন তুমি আবার টিকিট ফিরেছো যে, এটা তো আর আমি জানি না। না, আমার খুব তাড়াতাড়ি আসো চাচা। হ্যাঁ, আচ্ছা, দেশের খবরটা একটু কই। ওই যে তহিদ হোসেন আছে না, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আগের, হ্যাঁ, উনি কইতেছে যে আমি 3বার পদত্যাগ করতে চাইছিলাম ওই উপদেষ্টা যখন আছিল, কিন্তু আমারে পদত্যাগ করতে দেয়নি। আচ্ছা চাচা, এখন তো মানে সবাই এরকম হাসা কথা কইতেছে, হাসা মিশা মিলাই কইতেছে আর কি। আসিফ আহমদ সজীব ভুঁই আবার ওই উপদেষ্টা তহিদ হোসেনের বক্তব্য শেষ হওয়ার পরপরই আসিফ আহমদ সজীব মিয়া কইছে আমি ওই কিচেন ক্যাবিনেটে ছিলাম না। এর আগে আসিফ নজরুল বলছে ভাই আমি এগুলা কিছু জানি না। ফরিদ হোসেন মানে, আচ্ছা চাচা, ওই যে হ্যাঁ, ওই ব্রিগেডিয়ার সাকাও তো কইছে আমি পদত্যাগ করতে চেয়েছিলাম কিন্তু আমাকে পদত্যাগ করতে দেয়নি। এখন তহিদ হোসেন বলছে আমি 3 টাইমস স্টেপ ডাউন করতে চেয়েছিলাম কিন্তু ওই সময় নাকি এখন চাচা ওরা ওই যে এখন পদত্যাগ করবো কিভাবে? এখন তার পদ নাই। না না, আমরা কেউ ওই 18 মাসে বুঝি নাই ওনারা যে পদত্যাগ করতে চাইছিল। চাচা, ওনাদের মন তো আর আমরা পড়তে পারি না, মনের ভিতরে কি আছিল ওন হাসা কইতে চাচ্ছে না মিশা কইতেছে চাচা। কি চাচা, এখন আর পদত্যাগ করার সুযোগ নাই, এখন শুধু মাইর। ও চাচা, তুমি আছো মানে, তুমি আছো একেবারে ডাইরেক্ট অ্যাকশন মানে। কি হয়েছে চাচা? মানে ওনারা যে পদত্যাগ করতে চাইছিল ইউনূসের উপদেষ্টা পরিষদ থেকে, আমরা বুঝবো কিভাবে? হ্যাঁ, ওই যে ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব কইছে না, উনিও নাকি পদত্যাগ করতে চাইছিল। হ্যাঁ, উনি তো আমাদেরকে গণতন্ত্র ডেমোক্রেসি শিখায়। মানে একটা খেলা চলতেছে ইন্দি। ওই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ওই যে টোকাই উপদেষ্টা, তো উনি বলতেছে আজকেই মানে, আর গ্যাপ দিতেছে না কেউ, সবাই কজা আমি কিচেন ক্যাবিনেটে ছিলাম না। কিচেন ক্যাবিনেটের কথা আসিফ আসিফ নজরুল আছে না, 26 লক্ষ, 26 লক্ষ কইছিল। কয় যে আমি কিচেন ক্যাবিনেটে আমাকে ঢুকতে দেয় না ওনারা। কিচেন ক্যাবিনেট পররাষ্ট্র উপদেষ্টা কইছে আমিও কিচেন ক্যাবিনেটে ছিলাম না। আসিফ মাহমুদ সজীব মিয়া কইছে আমিও কিচেন ক্যাবিনেটে ছিলাম না। তাহলে ওই ক্যাবিনেটে কে ছিল? মানে আমরাও তো ছিলাম না, তুমিও ছিল না, দেশের জনগণও কিচেন ক্যাবিনেটে ছিল না। তাহলে মানে একটা, মানে একটা কি যে চলছে চাচা। তুমি দেশে থাকলে খুব মজা হইতো চাচা, মানে সার্কাস সার্কাস সার্কাস। হ্যাঁ, এখন চাচা এরা তো পদত্যাগের আর সুযোগ নেই। এখন জনগণ কইতেছে বাবা রে, তোমরা চুপচাপ থাকো, তোমাদের খবর আছে। মানে কি মোস্তফা সরোয়ার ফারুকি কিছু বলছে নাকি? না, মোস্তফা সরোয়ার ফারুকি এখন ওই কইব আমিও কিচেন ক্যাবিনেটে ছিলাম না, চুপচাপ আছে, পরিস্থিতি অবজার্ভ করতেছে চাচা। হ্যাঁ, না না, রেজওয়ানা চৌধুরী, রেজওয়ানা হাসানটা তো পাওয়া যাইতেছে না। উনি শাড়ি গহনা নিয়ে কোথায় আত্মগোপনে আছে চাচা, এগুলো আমরা যাই তো যাই। কি যে হইতেছে সবাই এখন ওই আদিলুর রহমান টমান এদের খোঁজ পাওয়া দিচ্ছে। সিআর কি যেন, ওই যে শিক্ষা উপদেষ্টা, ওই যে আরো কি অর্থ উপদেষ্টা আছিল যে, হম হম, ওনারা চুপচাপ আছে, পরিস্থিতি অবলোকন কইরা ওনারা কইব যে আমরা উপদেষ্টাই ছিলাম না। না না না, ওই যে হ্যাঁ, এখন জনগণ কইতেছে এরা তো কয়দিন পরে কইবে আমি তো উপদেষ্টা ছিলাম না। কই, এটা ডক্টর নিউজ ছিল। এই চাচা এখন ওই কিচেন আর চিকেন চাচা, চুলা টুলার সাথে এটা সম্পর্ক তো। চিকেন ক্যাবিনেটে নাকি এরা প্রতি মঙ্গলবার বসতো। হ্যাঁ, উপদেষ্টারা কেউ নাকি ঢুকতে, এটা হাসা কইতেছে না মিশা কইতেছে, এটা আমরা কেমনি বুঝলাম চাচা?
হম। আর সবাই করছে মিশা কইতেছে মিশা, এরা ব্যাকে মিলে দেশ ধ্বংস করছে চাচা। এরা সব নাটের গুরু, এরা সব ইউনুসের নেতৃত্ব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু জবাবদিহি করতেই বা চাচা, বিগড়িয়ে চাকাওয়াত যতই পটং পটং করুক না কেন, এই যে তহিদ হোসেন যেটাই কোক না কেন, হ্যাঁ, তো 18 মাসে তো ওনাদের কাউকে আমরা নরম দেখি নেই চাচা। আরে বাবা, ওনারা যে শক্ত ভাব দেখাইছে আমাদেরকে, আমরা এগুলোর আহ, এখন আবার তহিদ হোসেন কইতেছে যে শেখ হাসিনা ফিরবে, শেখ হাসিনা আওয়ামী লীগ ইলেকশন করবে আবার। আর লোকজন কয় ডরের ভয়ে আর সব কইতেছে। শেখ হাসিনা মাঝখান দিয়ে কইছে না, আমি মাথা উঁচু কইরা আসবো। আশা কইছে না মিশা কইছে, যেটাই হোক এরা তো ভয় পেয়ে গেছে চাচা। এখন ওই আসিফ মাহমুদ সজয় বিয়া কইতেছে আমি চিকেন ক্যাবিনেটে নাই। না, ডক্টর ইউনূস কোনায় এটা তো দেশের মানুষ জানে না। এতে ওই বিবৃতি দিয়ে বেড়াইতেছে কোন দেশে কে মারা গেছে, কোন দেশে কে খনিতে পড়ে মারা গেছে, কে গাড়িতে আহত হয়ে মারা গেছে। না না, নিজের দেশের খবর নাই, নিজের দেশের শিশু সব মাইরা ফেলাইতেছে উনি। খুব খুশি আছে, খুশি আছে। অন্য দেশ নিয়ে উনি খুব দুঃখ, কিন্তু নিজের দেশের পোলাপান মারা যাইতেছে ওনার কোনো আপত্তি নেই। ওনার হইলে যে ওই যে কয় যে উনি জেনারেশন ধ্বংস করে দিতে চায়, অ্যাপিস্টিন অ্যাপিস্টিন আর কি। হ্যাঁ, উনি আর একটা উনি আর একটা কথা কইতেছে, এত লোকজনের দরকার কি, এই জন্য উনি কইতেছে না, কইছিল না এর আগে 25 সালে, আমাদের কাছে দরখাস্ত এসছে, আমাদের কাছে দরখাস্ত এসছে, আমাদের কাছে এতজন পাঠান, আমাদের কাছে এতজন পাঠান। এটা তো 2025 সালের কথা। 2026 সালে কি হবে, 2027 সালে কি হবে? উনি তো সবাই বিদেশে পাঠাই দিতে চায়। এত বলবেন মরে গেলে উনি খুশি না, বাচ্চারা মারা যাক। পটকা 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 কি মানে, অ্যাপিস্টিনের অর্থ কি? অ্যাপিস্টিনের অর্থ কি চাচা? ডক্টর ইউনূস, ও না, সেটা তো আমরা সেটা তো জনগণ আলোচনা করে চাচা। আচ্ছা, তোমার আর একটা কথা কই, আমারে তোমার লগে যে আমি এইভাবে কথা কই, কেউ কয় আমি নাকি জোকার। কইলে কোক না, আচ্ছা কইলে কোক, জোকার হইলে কি হয়েছে? জোকার যদি কেউ যোগ বুঝে এটা তো ভালো হয়েছে, আমি জোকার বড় জোকার হয়ে যাবো। আচ্ছা চাচা, এত কথা কই এখন লাভ নাই। দেখি উপদেষ্টারা কে কোন সময় কি কথা কইয়ালা, এটা তোমার লগে শেয়ার করবো না, তুমি এইসব আমি জানাই দিব, আমি জানাই দিব। মানে খেলা চলছে, খেলা চলছে চাচা। হ্যাঁ চাচা, জি জি জি। আসসালামু আলাইকুম চাচা। হ্যাঁ, তুমি আসার চিন্তা ভাবনা করো চাচা। আমি দুবাই থেকে যে তুমি ফিরবে এটা অলরেডি জানাই দিছি, কিন্তু তুমি যে টিকিট ফিরাইবে এটা তো আমি বুঝি নাই। এখন আবার কনফার্ম করো চাচা, আমি জনগণে জানাই দিই। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম চাচা। জি, আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ জি, কাশেম চাচা।